আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি তৃষা তানিশা। কলম্বিয়ায় শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৩২ জন নিহত এবং শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। সোমবার স্থানীয় সময় দেশটির পশ্চিমাঞ্চলে ৭.৪ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। এতে কালি, পেরেইরা, কুইবদো ও মানিজালেস সহ বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিবেশী ইকুয়েডর ও পানামাতেও কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল চোকো অঞ্চলের সান হোসে দেল পালমার এলাকায়, রাজধানী বোগোতো থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৭ কিলোমিটার। কয়েক ঘন্টার মধ্যে অন্তত ২১টি পরাঘাত অনুভূত হয়। দেশটির তৃতীয় বৃহত্তর শহর কালি সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ২০টি ভবন ধসে পড়েছে এবং আরও ৩৮০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছেন। উদ্ধারকর্মীদের সঙ্গে সাধারণ মানুষও মানব শৃঙ্খল তৈরি করে ধ্বংসাবশেষ সরিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা করছেন। তবে ভারী যন্ত্রপাতির সংকট উদ্ধার কাজকে কঠিন করে তুলেছে। রিসারালদা অঞ্চলে অন্তত ৪০ জন এবং ভালে দেল কাউকা অঞ্চলে ২৭ জন নিহত হয়েছেন। চোকো অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করতে সময় লাগছে। সেখানে অন্তত ১২ জন নিহত এবং ৮৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পেরেইরায় অন্তত ১৫টি ভবন ধসে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মানিজালেস শহরের ঐতিহাসিক নিও গথিক ক্যাথেড্রালের একটি পাশের টাওয়ার ধসে পড়ে। ক্ষয়ক্ষতির আশঙ্কায় পশ্চিমাঞ্চলের কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে বলেছেন, আটকে পড়াদের উদ্ধারই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। বিভিন্ন এলাকায় স্বজনদের নিখোঁজের খবর জানাতে মানুষ অনলাইন ডাটাবেজে তথ্য দিচ্ছেন। ফলে নিখোঁজদের সংখ্যা দ্রুত বাড়ছে। ভূমিকম্প প্রবণ প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারের অংশ হওয়ায় কলম্বিয়ার ভূমিকম্প তুলনামূলকভাবে সাধারণ, তবে ৬ মাত্রার বেশি ভূমিকম্প বিরল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন, যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ইরানের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করলেও মাত্র ২০ দিনের মধ্যেই ওয়াশিংটন আলোচনার জন্য ইরানের কাছে অনুরোধ করতে বাধ্য হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে তিনিও মন্তব্য করেন। আরাকচি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের শুরুতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্র ২টি শব্দ লিখেছিলেন, আনকন্ডিশনাল সারেন্ডার। তার ভাষায়, এটি ছিল যুক্তরাষ্ট্রের প্রাথমিক দাবি, কিন্তু পরিস্থিতি দ্রুত বদলে যায় এবং ২০ দিন পর একই পক্ষকে আলোচনার জন্য উদ্যোগ নিতে হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, এই সংঘাতের মাধ্যমে তেহরান বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে ইরান একটি কঠিন ও অজেয় শক্তি। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও কর্মকর্তাদের কাছ থেকে তিনি শুনেছেন, ইরান এমন প্রতিরোধ গড়ে তুলেছে যা পুরো বিশ্বকে বিস্মিত করেছে। আরাকচির বক্তব্য অনুযায়ী, যুদ্ধের আগে অনেকেই মনে করেছিলেন না যে ইরান যুক্তরাষ্ট্রের সামরিক চাপ এতটা কার্যকরভাবে মোকাবিলা করতে পারবে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের পাশে ছিল ইসরায়েল, পশ্চিমা বিশ্বের বড় অংশ এবং আরও কয়েকটি দেশ। এত শক্তিশালী জোটের বিপরীতে ইরানের প্রতিরোধকে তিনি তেহরানের বড় কৌশলগত সাফল্য হিসেবে তুলে ধরেন। তবে আরাকচির এই বক্তব্য মূলত ইরানের সরকারি অবস্থান ও যুদ্ধের রাজনৈতিক বয়ানকে প্রতিফলিত করে। তার মন্তব্যের মাধ্যমে তেহরান বোঝাতে চাইছে, সামরিক চাপ ও সর্বোচ্চ রাজনৈতিক হুমকির মধ্যে ইরান আলোচনার টেবিলে দুর্বল অবস্থানে নেই, বরং যুদ্ধের অভিজ্ঞতাকে সামনে রেখে ভবিষ্যতে যে কোনো আলোচনায় নিজেদের শক্তিশালী অবস্থান প্রতিষ্ঠা করতে চাইছে ইরান। ইসরায়েল ভবিষ্যতে বন্দি বিনিময়ের সম্ভাবনা বিবেচনায় প্রায় ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ। ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার সাম্প্রতিক আলোচনায় এই সংখ্যা উঠে এসেছে বলে দুই অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়ে সংবাদটি প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড, যিনি এসব মরদেহ সংরক্ষণের পক্ষে অবস্থান নিয়েছেন, ভবিষ্যতে কোনো ইসরায়েলি নাগরিক বা সেনা ফিলিস্তিনি গোষ্ঠীর হাতে আটক হলে কিংবা নিখোঁজ হলে তাদের ফেরত পাওয়ার বিনিময়ে এসব মরদেহ ব্যবহার করা যেতে পারে এমন যুক্তি দেওয়া হচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনীও এই নীতিকে সমর্থন করছে বলে হারেথ জানিয়েছে। এর আগে গত বছরের অক্টোবরে একটি ফিলিস্তিনি অধিকার সংগঠন দাবি করেছিল, ইসরায়েলের গাজা থেকে প্রায় ১৫০০ ফিলিস্তিনির মরদেহ দক্ষিণ ইসরায়েলের দে তেইমান সামরিক স্থাপনায় আটকে রেখেছে। নতুন হিসেব অনুযায়ী বর্তমানে এই সংখ্যা আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।
মরদেহ আটকে রাখার বিষয়টি ফিলিস্তিনি পরিবারগুলোর জন্য দীর্ঘদিনের একটি গভীর মানবিক ও রাজনৈতিক সংকট। নিহত স্বজনদের ধর্মীয় রীতি অনুযায়ী দাফন করতে না পারায় পরিবারগুলো অনিশ্চয়তা ও মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছে। একই সঙ্গে মরদেহকে ভবিষ্যৎ বন্দি বিনিময়ের আলোচনায় ব্যবহার করার নীতি মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ আরও বাড়াতে পারে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় অন্তত ১২৫৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নিহতের সংখ্যা ৭৩,০০০ ছাড়িয়েছে বলে মন্ত্রণালয়টি জানিয়েছে। এ পরিস্থিতিতে মরদেহ হস্তান্তর, নিখোঁজ ব্যক্তিদের পরিচয় শনাক্তকরণ এবং ভবিষ্যৎ বন্দি বিনিময় সবকিছু ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের অত্যন্ত স্পর্শকাতর ও বিতর্কিত ইস্যু হয়ে রয়েছে। দক্ষিণ লেবাননের জাউতার আল শারকিয়া শহরে ফের গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, শহরটির বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনারা থেমে থেমে কামানের গোলা নিক্ষেপের পাশাপাশি ভারী মেশিনগান দিয়ে গুলি চালিয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ হামলা নতুন করে আতঙ্ক তৈরি করেছে। দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী এলাকাগুলোতে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনীর সামরিক তৎপরতা ও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। জাউতার আল শারকিয়া শহরের বিভিন্ন আবাসিক এলাকার দিকে ভারী মেশিনগানের গুলি বর্ষণের খবর পাওয়া গেছে। এদিকে লেবাননের জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী ইউনিফিল জানিয়েছে, শুক্রবার থেকে রোববার পর্যন্ত দক্ষিণ লেবাননে ইসরায়েলের মোট ৪৫৫টি গোলা বা প্রজেক্টাইল নিক্ষেপ করেছে। একই সময় ইসরায়েলি যুদ্ধবিমান ও অন্যান্য সামরিক উড়োজাহাজ ৯৭ বার লেবাননের আকাশ সীমা লঙ্ঘন করেছে। ইউনিফিলের হিসেবে কয়েক মাসের মধ্যে এই সময়কালেই দক্ষিণ লেবাননের সবচেয়ে ব্যাপক ইসরায়েলি গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী দীর্ঘদিন ধরে দক্ষিণ লেবাননে ইসরায়েল ও লেবাননের মধ্যকার উত্তেজনা পর্যবেক্ষণ করে আসছে। লেবাননের বিভিন্ন মহল ইসরায়েলি হামলা বন্ধ এবং দেশটির সার্বভৌমত্ব আকাশ সীমা লঙ্ঘন বন্ধের আহ্বান জানিয়ে আসছে। জাউতার আল শারকিয়াতে সর্বশেষ গোলাবর্ষণের ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার মাত্রা বৃদ্ধির ঘটনায় নতুন করে আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান যুদ্ধনীতির তীব্র সমালোচনা করেছেন। তার অভিযোগ, ট্রাম্পের কোনো সুস্পষ্ট কৌশল বা শৃঙ্খলাবদ্ধ নেতৃত্ব নেই। এর ফলে একদিকে মার্কিন সেনারা ঝুঁকির মধ্যে পড়েছেন, অন্যদিকে সাধারণ মার্কিন নাগরিকদের জীবনযাত্রার ব্যয়ও বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শুমার বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রকে একটি অবৈধ যুদ্ধে জড়িয়েছেন, যে যুদ্ধে তিনি পরাজিত হচ্ছেন এবং এখন সেখান থেকে বেরিয়ে আসারও কোনো পথ তার হাতে নেই। শুমারের ভাষায়, ট্রাম্পের কৌশলগত দুর্বলতা, নেতৃত্বের শৃঙ্খলার অভাব এবং অর্থবহ আলোচনায় বসার অক্ষমতা মার্কিন সেনাদের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। তিনি আরও বলেন, যুদ্ধের কারণে সাধারণ আমেরিকানদের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। জ্বালানি অন্যান্য পণ্যের বাজারে অস্থিরতা তৈরি হলে তার সরাসরি প্রভাব পড়বে পরিবারগুলোর দৈনন্দিন ব্যয়ের ওপর। শুমারের অভিযোগ, যুদ্ধের সামরিক ও অর্থনৈতিক মূল্য শেষ পর্যন্ত বহন করতে হচ্ছে সাধারণ মার্কিন নাগরিকদেরই। ডেমোক্র্যাট এই নেতা ট্রাম্পের নেতৃত্বকে সম্পূর্ণ সর্বাত্মক ব্যর্থতা হিসেবে উল্লেখ করে দ্রুত যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান। একই সঙ্গে তার মতে, যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের যে ক্ষতি হয়েছে তা মোকাবেলায় এখন কূটনৈতিক উদ্যোগ এবং পুনর্গঠনের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। শুমারের বক্তব্যে স্পষ্ট, ডেমোক্রেটরা এখন যুদ্ধের পাশাপাশি ট্রাম্পের নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাকেও রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ করতে চাইছে। তার মতে, সংঘাত দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ঝুঁকি এবং অর্থনৈতিক চাপ দুটি আরও বাড়তে পারে। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ নিয়ে আরও সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ থাকছে আমাদের সন্ধান বুলেটিনে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।